বাড়ছে ব্যস্ততা, কমছে সময়, কমছে ঘড়ির ব্যবহার। ধীরে ধীরে উধাও হচ্ছে পুরনো ঘড়িও। পুরনো বলে বাড়ির লোকের কাছে তেমন দরও পায় না। দীর্ঘদিন অচল হয়ে পড়ে থাকার পর হঠাৎ একদিন মনে পড়ে যায়, খোঁজ পড়ে সারাইয়ের দোকানের। কিন্তু পুরনো ঘড়ির মতো সারাইয়ের দোকানও ধীরে ধীরে বিলুপ্তির পথে। হাজারো সমস্যার সম্মুখীন হয়ে এখনো টিকে রয়েছে কলেজ স্ট্রিটের ঘড়ি সারাইয়ের দোকান ভোলানাথ দাস অ্যান্ড সন্স। ঠিকানা 50/A মহাত্মা গান্ধী রোড। ছোট্ট দোকানে ঢুকলে মনে হবে পুরনো ঘড়ির ভান্ডার। কি নেই তাতে? পুরনো গ্র্যান্ডফাদার ক্লক থেকে হাত ঘড়ি, পুরনো দম দেওয়া ঘড়ি সব মজুদ রয়েছে। বেশ কিছু অ্যান্টিক ক্লকও। দোকানে বসে এক মনে ঘড়ি সারাচ্ছেন বৃদ্ধ গোপাল চন্দ্র দাস। ঘড়ি সারানোই পারিবারিক ব্যবসা গোপাল বাবুর। 4 পুরুষ ধরে পুরনো ঘড়িতে ক্রমাগত অক্সিজেন যোগানোর চেষ্টা করে চলেছেন। কিন্তু প্রচেষ্টা সবসময় সফলতার মুখ দেখে না, বহন করতে হয় ব্যর্থতাও। আক্ষেপের সুরে গোপালবাবু জানালেন, অনেক সময় মেলে না পুরনো ঘড়ির যন্ত্রাংশ। আজকে যে ঘড়ির জগতের আমরা সারাচ্ছি, এর স্পেয়ার, পুরনো ঘড়ির স্পেয়ার পাওয়া খুবই সমস্যা। যদি স্পেয়ার না পাওয়া যায় তখন আমরা ফেরত দিয়ে দিই, কেননা এগুলো তো আর তৈরি হয় না নতুন করে। তখন পুরনো ঘড়িগুলোকে যা স্পেয়ারগুলো তখন যে করে হোক আমরা ওটাকেই সচল করি, করে ওর ভেতর পুড়ে দিই, কারণ অ্যাকচুয়াল জিনিস পাওয়া যায় না। ফলে পড়ে থেকে থেকে ধুলো জমে ঘড়িতে। সময়ের সঙ্গে সঙ্গে কদর কমায় বাড়ির লোক দোকান থেকে ঘড়ি ফেরত নিয়ে যেতেও ভুলে যান। এক সময় শখ করে কেনা ঘড়ি পড়ে থাকে অনাদরে। কার্যত একই অবস্থা গোপালবাবুর পারিবারিক ব্যবসারও। এক সময় যে দোকানের সামনে ভিড়ভাট্টা থাকত, সেখানে এখন কচ্চিৎ কদাচিৎ একজন দুজন আসেন। শেষ প্রজন্ম হিসেবে কলেজ স্ট্রিটের পলিশ তারা খসা দোকান সামলাচ্ছেন গোপালবাবু। যতদিন তিনি, দোকানও থাকবে ততদিনই। তারপর অজানা ভবিষ্যৎ শতাব্দী প্রাচীন দোকান ভোলানাথ দাস অ্যান্ড সন্সের। ভবিষ্যৎ অনিশ্চিত দোকানে সারাইয়ের জন্য আসা ঘড়িগুলোরও। বন্ধ দোকানের ওপার থেকেও দিনে দুবার ঠিক সময় দিয়ে যাবে অনাদরের পুরনো ঘড়িরা। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।